সূরা ফাতিহা পড়াটা সালাতের রুকন। আমরা সূরা ফাতিহা সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছি এর আগেও, যে একাকী সালাত আদায় করলেও সূরা ফাতিহা পড়তে হবে, জামাতের সাথে সালাত আদায় করলেও সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম সাহেব যদি জোরে কেরাত করেন, জেহেরি সালাত অথবা সিররি সালাত, নফল, চাঁদ, সকল প্রকার নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আমরা যদি ইখতিলাফ, এর মধ্যে মতলব আছে, আমাদের হানাফি মাযহাবে বলা হচ্ছে যে কি ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা না পড়লেও চলবে। এখন আমাদের এই হানাফি মাযহাবের ইবনু হুমাম হানাফি মাযহাবের একজন বড় তিনি ফাকিহ, তিনি বলছেন লা সালাত নামাজই হবে না, এর অর্থ দুইটি হতে পারে। একটা হচ্ছে নামাজ পরিপূর্ণ হবে না, হবে নাকেস, কম হবে, পরিপূর্ণ হবে না। তো এদিক থেকে নামাজ পরিপূর্ণ করার জন্য সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। আরেকটা অর্থ হচ্ছে নামাজই হবে না, নামাজই যদি না হয়, টোটাল যদি না হয়, তাহলে তো সূরা ফাতিহা পড়তেই হচ্ছে। আর যদি কমটা ধরি যে নামাজ পরিপূর্ণ হবে না, তাও আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। সুতরাং আমরা প্রত্যেক রাকাতে ইমাম সাহেবের সাথে হলেও সূরা ফাতিহা পড়ব।